আমি প্রথমেই সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সারা বাংলাদেশ সংস্কার আচ্ছন্ন হয়ে আছে। সংস্কার কথাটা বাদ দিয়ে কেউ এখন আর রাজনীতির কথা বলতে পারছেন না। তো এইখানে কথা বলার আগে আমার মনে হচ্ছে গণমাধ্যম কর্মীদের মধ্যেও সংস্কার হওয়া দরকার। ইতিপূর্বে খেয়াল করেছি যে প্রেস ব্রিফিংয়ে কোন বিষয়টা ধরা দরকার, গুরুত্বপূর্ণ, সে বিষয়টা প্রেস মিডিয়া অনেক সময় পাশ কাটিয়ে যায়। যেমন বিএনপির সাথে গণ অধিকারের পরিষদের প্রেস ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ সাহেব বলেছিলেন জাতীয় সনদে স্বাক্ষর করে আমরা নির্বাচনে যাব। এই কথাটা রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সকল মিডিয়া আমরা দেখেছি সকল মিডিয়া স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এই বিষয়টা মিডিয়া হেডলাইন করেছেন। মূল বক্তব্যে আসি। আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সবাই জানেন, 14 সালের নির্বাচনের পর গোটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে যখন শেখ হাসিনা মোটামুটি বন্দী করে ফেলেছে, রাজনৈতিকভাবে বন্দী করে ফেলেছে, 18 সালের কোটা আন্দোলনের মাধ্যমে দুরন্ত স্পর্ধা নিয়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণ অধিকার পরিষদের জন্ম। সেই জায়গা থেকে আমরা আজকে দীর্ঘক্ষণ সংস্কার কমিশনের সাথে আলোচনা করেছি। এই ক্ষেত্রে আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম, মূল সুপারিশের 166টার মধ্যে আমরা 127টার সাথে ঐক্যমত ছিলাম। আজকে আমরা আরও কিছু বিষয়ে ঐক্যমত হয়েছি, আলোচনা আরও ভবিষ্যতে হবে। এখানে মূল যে বিষয়গুলো আসছে, যে ক্ষমতার ভারসাম্য আনয়নের ক্ষেত্রে ঐক্যমত কমিশনের একটি প্রস্তাব, যে জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের যে প্রস্তাব, এই প্রস্তাবকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে কথা হয়েছে। এবং নির্বাচনী ব্যবস্থা এবং সংসদ নির্বাচন এবং সংস্কার পদ্ধতি নিয়েও কথা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সারাংশ বলবেন আমাদের সংগঠনের সভাপতি জনাব নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আপনাদের কাছে যেটা বলি যে আসলে আমাদের উচ্চতর পরিষদের সদস্য রিজু ভাই তাদের আগ্রহের জায়গা থেকে বলেছে যে কিছু বিষয় গুরুত্ব পেলে ভালো হয়, সেই জায়গা থেকে আপনারা অন্যভাবে নিয়েন না। এবং আমরা কিন্তু বরাবর বলি যে গণমাধ্যমের দেখেন যে অনেক হাউস কিন্তু ঠিকঠাক মতো বেতন দেয় না। সবাই আপনারা অনেকের খবর লেখেন, ছাপান, না 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 আপনি ওইভাবে নিয়েন না, যেটা আমরা বলছি যে আমাদের তার কথায় ওনার বিষয়ে বলছেন না, এইটা নিয়ে আমরা কিন্তু বরাবর আমরা বলছি আমরা আপনাদের দাবি দেওয়া নিয়েও শুধু পলিটিক্যাল না, আমরা আপনাদের সবারই মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটা কথা বলার চেষ্টা করে থাকি। সেই জায়গা থেকে সে হয়তো কথা বলেছে, কথা একজনে বলতে পারে, মতামত দিতে পারে, নিবেন কি না নিবেন সে চয়েস ইজ ইয়োরস। সো এইটা নিয়ে আই থিঙ্ক অন্য কোনো মতামতের কিছু নেই। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের মিটিংয়ে আমাদের 10 সদস্যের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় আমরা পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেদিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। একই সাথে আমরা বিশেষ করে ওই 166টির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি। যে আপনারা জানেন যে আমাদের
মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ, সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকের বিশেষ করে আপনার আলোচনার মধ্যে যেমন যার মধ্যে ছিল যে সংবিধানের মূল নীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সেখানে সংস্কার কমিশনের কাছ থেকেও আরেকটু বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এটার পরিবর্তে অনেকের আলোচনা এই বিষয়গুলো উঠে এসেছে, যে যেমন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এইটুকুর বিষয়ে আমাদের ঐক্যমত আছে কিনা, এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি। এবং সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা 4 বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে 21 তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই 22-23 বছর লেগে যায়। সো ন্যূনতম গ্রাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধহয় সঠিক হবে না, সেই জায়গা থেকে একটু অন্তত 23 রাখা যেতে পারে। পাশাপাশি আপনার যেটা বহুল আলোচিত বিষয়, যে আপনারা জানেন যে সংসদের যে 70 নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে, এর একটা বিধান থাকা দরকার। কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিং এর মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটা তো আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে, যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায়, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে এসেছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা। এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি, দুইটাতে 2 ধরনের মত এসেছে। আপনারা জানেন, এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আর এক কমিশন 4 মাস। আমরা বলেছি এটা 4 মাস করা যায়। এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত তৈরি হলে
স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা ওই যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকার উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকার করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি সেখানে নিম্নকক্ষে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে 50% বিভিন্ন পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত। সেক্ষেত্রে ন্যূনতম 20% আমরা নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি। এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আরপিওতে আছে যে ছাত্র এবং শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না, কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা কিন্তু করছে না। বরঞ্চ ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে, দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুরভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ, পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলে লেজুরভিত্তিক করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। এবং বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে ইতিমধ্যেই যেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মাসে 8টি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নিবন্ধিত রয়েছে আপনার প্রায় 55টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন 2008 সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে 1/3 জেলা কমিটি, 100 উপজেলা বা থানা কমিটি, সক্রিয় কার্যক্রম সহ এবং অফিস। আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন, এটি একটি সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত। এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই বাছাই করা হয়। তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের